নিম্নচাপের জেরে ফুলে ফেঁপে উঠেছে দ্বারকেশ্বর নদের জল। গতকাল রাত থেকেই নতুন করে জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ আজ সকাল থেকে চিন্তায় পড়েছেন আরামবাগের 2 নম্বর ওয়ার্ডের সতীতলা এলাকার বাঁধপাড়ার বাসিন্দারা। এই মুহূর্তে নদী বাঁধের গায়ে থাকা বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে, তাই ঘরছাড়া হয়েছেন তারা। আশ্রয় নিয়েছে বাঁধের উপরে। বর্ষার সময় প্রতি বছর একই সমস্যার সম্মুখীনে দাঁড়িয়ে কি বলছেন তারা, শুনুন। কেমন কি অবস্থায় আছেন আপনারা? আমরা খুব ভয়ঙ্কর অবস্থায় রয়েছি। জল তো ঢুকে গেছে, এখন কিভাবে কি বসবাস করবেন, কোথায় যাবেন? আমরা বাঁধে যাব। সমস্ত জিনিসপত্র কিভাবে বইছেন? সমস্ত জিনিসপত্র ওই যে ট্রলি করে আর করে বইছি। সব বাড়ির সমস্ত জিনিস বার করতে হচ্ছে? হ্যাঁ, সমস্ত জিনিস বার করতে হচ্ছে। সব কি নিয়ে যেতে পারছেন? সবকে গুটিয়ে নিয়ে যাওয়া যায়, কিছু তেমন রয়ে যায়, সবকিছু নিয়ে যাওয়া যায় না, কিছু রয়ে যায়। মানে প্রয়োজনীয় জিনিস? হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যায়। কদিন কি থাকতে হয় বাঁধে? সেটা কোনো বলতে পারা যাবে না, আমরা তো কাল থাকতেই বাঁধে সব গোটাচ্ছি। আচ্ছা, গতবারে বন্যায় কদিন কি ছিলেন আপনারা? এই 4 দিন 5 দিন এইভাবে থাকা হয়। জল তো জল বাড়ছে, জল বাড়িতে ঢুকে গেছে? হ্যাঁ, জল বাড়ছে, কারো বাড়িতে ঢুকেছে, কারো এখন ঢুকে নেই। কোথায় আশ্রয় নিচ্ছেন এখন? আসলে বাঁধে, এখন একমাত্র বাঁধি ভরসা, তাই তো? বাঁধেই ভরসা, তাছাড়া উপায় নেই। কদিন কি থাকতে হবে বলে মনে করছেন? এখন কি করে জানবো, এই তো বাড়ছে, এখন কদিন কবে কমবে না কমবে কি জানবো। আগে কতদিন থাকতে হতো মানে বন্যা? আগে কতদিন 10 দিন 1 মাস এরকম থাকতে হতো। জল না কমলে হবে না, যাতে মাটি শুকলে তবে ঘরে ঢুকতে হবে, নালে পাবে। যাতে পাকা বাড়ি মেঝে জল কমে গেলে ধুয়ে দিয়ে ঢুকে পড়ছে। অনেক সমস্যার মধ্যে সম্মুখীন। কিছু করার নেই তো, কী করবো, সমস্যা। এবার তিরপল যদি দেয়, বাঁধে তিরপল খাটিয়ে দিয়ে হবে থাকা, নাহলে ভিজতে হবে। কতটা কি আতঙ্ক রয়েছে? বাঁধে উঠেছেন, কিন্তু কি করবো, এই তিরপল মেরে থাকতে হচ্ছে, কিছু করার নেই, এরকম করে থাকতে হবে। প্রতি বছর কি এরকম করে থাকতে হয়? এরকম করে থাকতে হয়। আর পৌরসভাতে কোনোদিন আমরা কোনো সাহায্য পাইনি এখনো পর্যন্ত। পৌরসভাতে জরুরি তো সতর্ক বার্তা করছে, সেই বার্তা শুনেই কি আপনারা উঠছেন? এখন পর্যন্ত পৌরসভাতে কোনো সাহায্য পাননি, তাই তো? না, কোনো বছর না, কোনো বছরই না। আমরা অনেকদিন আগেও বলেছি, আমাদের কাউন্সিলরকে আগে বলতাম, কিন্তু কোনোদিন আমরা কোনো জিনিসটাই পাইনি। তিরপল দেন শুরু করে কিছু দেয় না এখন কোনো কিছু দেয় না আমাদের। কদিন থাকে জল? 2 দিন। 2 দিন থাকে জল, বাড়লে 2-3 দিন থাকে, তাই তো? কিভাবে কি খাওয়া দাওয়া এই সমস্ত কিভাবে করে? খাওয়া দাওয়া হয়, কোনোদিন না খেয়েও কাটাতে হয় নাকি? হ্যাঁ, এরকমও এসে যায় দিন না খেয়ে। কিভাবে জিনিসপত্র তুলেন? এই তো যখন এখনো তুলিনি, এবার জলটা আর একটু ঢুকে গেলেই তুলে ফেলো সব। এখন তো পুরো বাড়ি লাগোয়ায় ঢুকে গেছে নাকি জল? আবার সামনে একদম গেটের সামনে জল। কি করলে ভালো হয় আপনাদের জন্য? একটু ভালো করলে, এই যে তিরপল দিলে তো খুব ভালো হয় থাকার জন্য। আচ্ছা, পৌরসভা থেকে তিরপল দিলে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমার একলা নেই, আরো তো সব রয়েছে। কতগুলো গ্রাম আছে এখানে? এদিকে প্রচুর আছে, এদিকে আছে ওই যে ওই ঘরটা, ওইটাও তো একই অবস্থা। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।